আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল আয়োজিত মুক্তপাঠ অনলাইন শিক্ষা প্রোগ্রামে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সালাউদ্দিন মাতবর, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউট, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির প্রথম বর্ষের অ্যানাটমি ফিজিওলজি সাবজেক্টের একটা টপিক পড়াবো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বডি কোয়াড্রেন্ট অ্যান্ড অ্যাবডোমিনাল রিজিয়ন। আর আমি তোমাদের সাথে আছি, সেই পরিচয়টা আমি তোমাদেরকে দিয়ে ফেলেছি। আসো এবার আমরা জেনে নিই আমাদের লার্নিং অবজেক্টিভস। আমরা এই ক্লাসটা করে আমরা কি কি জানবো এবং শিখব। আমরা শিখব বডি কোয়াড্রেন্ট এবং বডি রিজিয়ন কি, আইডেন্টিফাই করতে পারবো আমাদের ডিফারেন্ট টাইপ অফ বডি কোয়াড্রেন্ট এবং বডি রিজিয়নগুলা। লিস্ট দ্য অর্গান অফ 4 কোয়াড্রেন্ট, যে 4টা কোয়াড্রেন্ট আছে সেখানের মধ্যে কি কি অর্গান আছে সেটা আমরা বলতে পারবো। লিস্ট দ্য অর্গান অফ 9 অ্যাবডোমিনোপ্যালভিক রিজিয়ন, আমরা অ্যাবডোমিনোপ্যালভিক রিজিয়নে কি কি অর্গান আছে সেটা সম্পর্কে বলতে পারবো। বডি কোয়াড্রেন্ট তোমরা ভালো করে জানো, আমাদের এই বডিকে, আমাদের এই পুরাটা বডিকে কিন্তু আমাদের একটা ট্রাঙ্ক হিসাবে আমরা ব্যবহার করি। ট্রাঙ্ক, তাই না? এই হাত এবং পাও বাদ দিলে দেখো একটা ট্রাঙ্কের মতো, যে তোমরা ট্রাঙ্কের মধ্যে কত কিছু রাখো, তাই না? কাপড় টাপড়, গয়না, হ্যাঁ, মূল্যবান জিনিসপত্র। আমাদের বডির মধ্যে এই ট্রাঙ্কের মধ্যে কিন্তু আমাদের প্রয়োজনীয় সব ভাইটাল অর্গানগুলো এখানে নিহিত আছে। তো এইখানের মধ্যে আমাদের সমস্যা হতে পারে, ব্যথা হতে পারে, প্রদাহ হতে পারে, এবং এইখানে সাইন সিমটমগুলো কোন অঞ্চলে কি আছে সেটা আমরা জানার জন্য, বোঝার জন্য আমরা এই আমাদের অ্যাবডোমিনাল রিজিয়নকে আমরা কোয়াড্রেন্ট হিসাবে ভাগ করে নিছি, যাতে করে আমার এইখানে ব্যথা, সাপোজ আমার এইখানে ব্যথা, এখন এইখানে ব্যথা, এখন এটা কিভাবে আমি ডেসক্রাইব করব? পেটের উপরে ব্যথা বললে তো হবে না, তাহলে আমাদের কিছু অ্যানাটমিক্যাল টার্মিনোলজি আমরা ব্যবহার করি। যেমন পুরা অ্যাবডোমেনকে আমরা একটা সোজা করে একটা সেজিটাল লাইন কাটলাম এবং এভাবে আড়াআড়ি করে ট্রান্স আমলিকাল বরাবর, যে নাভি বরাবর ট্রান্স আমলিকাল একটা রেখা আঁকলাম। তাহলে দেখো এই রেখাটা আঁকার পরে এই উপরেরটা আমরা পুরোটাকে কিন্তু একটা কোয়াড্রেন্ট হিসেবে ধরছি। উপরেরটাকে যদি আমরা আপার কোয়াড্রেন্ট ধরি তাহলে নিচেরটা হবে লোয়ার কোয়াড্রেন্ট। আর যখন এই মিড সেজিটাল একটা লাইন কাটলাম তাহলে আপার কোয়াড্রেন্ট আবার 2 ভাগে ভাগ হয়ে গেল, একটা রাইট আপার কোয়াড্রেন্ট, একটা লেফট আপার কোয়াড্রেন্ট। আবার এই নিচের লোয়ার কোয়াড্রেন্টটা হয়ে গেল কি রাইট লোয়ার কোয়াড্রেন্ট অ্যান্ড লেফট লোয়ার কোয়াড্রেন্ট। তাহলে আমরা এই বডি কোয়াড্রেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারলাম? 4 ভাগে। কয়টা রেখা টানলাম? 2টা রেখা টেনে আমরা এটাকে 4 ভাগ করে আমরা এই কোয়াড্রেন্ট হিসেবে, এখন যদি ব্যথা হয় এখানে তাহলে বলা যাবে যে অ্যাবডোমিনাল পেইন ইন আপার রাইট আপার কোয়াড্রেন্ট, আচ্ছা রাইট আপারটা 2বার পড়ে গেছে, আচ্ছা তোমরা এটা কারেকশন করে নিও। তারপরে এইটাকা হচ্ছে লেফট লোয়ার কোয়াড্রেন্ট। এখানের মধ্যে আমার অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, তাই না? এখানে ব্যথা হলে তখন আমরা কিন্তু ডেসক্রাইবটা এভাবে করতে পারবো যে পেন ইন দ্য রাইট লোয়ার কোয়াড্রেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই বডি কোয়াড্রেন্ট, এই পুরো অ্যাবডোমিনাল যে এরিয়াটাকে আমরা কোয়াড্রেন্ট হিসেবে ধরে এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফট লোয়ার কোয়াড্রেন্ট। আসো একটু আমরা অঙ্কন করে দেখি অ্যাবডোমিনাল, ওই যে ট্রাঙ্কের কথা বলছিলাম, একটা ট্রাঙ্ক আঁকি, ঠিক আছে? একটা ট্রাঙ্ক আঁকি, হ্যাঁ, একটা ট্রাঙ্ক আঁকলাম। এটা আমাদের আমলিকাল রিজিয়ন, ঠিক আছে? এখন এই যে আমি তোমাদেরকে বললাম যে এটা টোটালটাকে আমরা যদি একটা বডি কোয়াড্রেন্ট ধরে আমার 2টা রেখা দিয়ে কিন্তু আমরা এই কোয়াড্রেন্টকে বিভিন্ন রকমের
অংশে ভাগ করছি। এই আম্বিকাল বরাবর যদি একটা রেখা আঁকি, ট্রান্স আম্বিকাল রেখা আঁকলাম। এখন এই কোয়াড্রেন্টটাকে যখন রেখা এঁকে ভাগ করলাম দুইটা, তাহলে এটা হচ্ছে আপার কোয়াড্রেন্ট আর নিচেরটা হচ্ছে লোয়ার কোয়াড্রেন্ট। ক্লিয়ার? আবার আমরা মিড সেজিটাল যদি আরেকটা লাইন আঁকি এই আম্বিকাল বরাবর, মিড সেজিটাল এই বরাবর, তাহলে এই আপার কোয়াড্রেন্টটা দেখো, এইটা একটা ভাগ হয়ে গেল, এইটা একটা ভাগ হয়ে গেল, তাহলে আপার, তাহলে রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট। আবার নিচের লোয়ার কোয়াড্রেন্টকে যদি আমরা বলি রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, তাহলে আমরা কয়টা ভাগে আমরা ভাগ করলাম? 1 লেফট আপার কোয়াড্রেন্ট, রাইট আপার কোয়াড্রেন্ট, লেফট আপার কোয়াড্রেন্ট, রাইট লোয়ার কোয়াড্রেন্ট, লেফট লোয়ার কোয়াড্রেন্ট, তাহলে 2 3 4টা। এখন কোয়াড্রেন্টকে আমরা 4টা ভাগে ভাগ করলাম। এখন আমরা আসি এই কোয়াড্রেন্টগুলিতে এরিয়াতে কি অর্গান নিহিত আছে বা কি অর্গান আছে সে নামগুলি আমরা একটু জেনে নিই। তোমরা এই যে কোয়াড্রেন্টটা ভাগ করে তারপরে এই যে লিভারগুলা, হ্যাঁ, বিশেষ করে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে এরকম করে যে আমরা দাগ কেটে আমরা এই অর্গানগুলো চিহ্নিত করার চেষ্টা করব। তোমরা খুঁজে বের করবে বই দেখে। হ্যাঁ, কি পাওয়া যাবে দেখো, প্রথমেই আমাদের রাইট আপার কোয়াড্রেন্টের মধ্যে রাইট লোব অফ লিভার পাওয়া যাবে, গোল ব্লাডার আছে। তারপরে গোল ব্লাডারটা কি? লিভারের নিচে একটা সবুজ একটা অর্গান, তাই না? এটাকে বলা হয় গোল ব্লাডার, বাংলায় যেটা বলি পিত্ত থলি। আচ্ছা, পার্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন, আমাদের লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট যেটা আমরা নিচের থেকে উপরে উঠে উপর থেকে আড়াআড়িভাবে আবার যায়, এটাকে ট্রান্সভার্স কোলন বলা হয়। এটা ট্রান্সভার্স কোলনের আমরা রাইট পার্টটা দেখতে পারবো। তারপর পার্ট অফ পাইলোরাস, স্টোমাকের একেবারে শেষের দিকে পাইলোরাস পার্ট, তারপরে ডিউডেনাম, তাই না? সেই পার্টটা আমরা দেখতে পারবো। হ্যাপাটিক প্লেক্সার, এই যে হ্যাপাটিক প্লেক্সার, এই যে কোলনগুলো, হ্যাঁ, আমাদের ওই হ্যাপাটিক মানে হচ্ছে লিভারের সাথে লাগানো আছে, আর লাগানোর কারণে ওইখানে একটা ভাঁজের সৃষ্টি হয়। ঠিক আছে, সেই ভাঁজটা আমরা পাবো। তারপরে আমাদের কি রাইট কিডনি পাবো এবং ডিউডেনামের কিছু অংশ পাবো। তাহলে আপার যদি এই সাইটে ব্যথা হয় তাহলে এই অঙ্গগুলোতে কোনো সমস্যা আছে বলে আমাদের মনে করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের লেফট আপার কোয়াড্রেন্টের মধ্যে কি থাকতেছে? এইখানে রাইট লোব অফ দ্য লিভার বলছিলাম, তাইলে এখানে আছে লেফট লোব অফ লিভার। আর ওই যে স্টোমাকের পাইলোরিক পার্ট বলছিলাম, তাহলে স্টোমাক টোটালটাই আমার এখানে আছে, তাই না? আচ্ছা, তারপরে স্মল ইন্টেস্টাইন আছে, হ্যাঁ। তারপরে ট্রান্সভার্স কোলন, এই যে ট্রান্সভার্স কোলন আমরা এখানে বলছিলাম যে রাইট পার্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন, এখানে আছে লেফট পার্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন। তারপরে স্প্লিনিক প্লেক্সার, স্প্লিন লেগে ওই জায়গাটার মধ্যে একটা ভাঁজের সৃষ্টি হয়। তারপরে প্যানক্রিয়াস কি আছে? স্টোমাকের নিচে এই বরাবর আমাদের কি আছে? একটা পাতার মতো অঙ্গ, এটাকে বলে প্যানক্রিয়াস। তারপরে এখানে রাইট কিডনি ছিল, এখানে লেফট কিডনি আছে, এবং প্যানক্রিয়াসের মাথার মধ্যে একটা অর্গান আছে, সেই অর্গানটাকে বলি আমরা স্প্লিন। কি বলি? স্প্লিন বলি। তোমরা এই কিনা কই অ্যাবডোমেনাল অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু ভালো করে ওই ফিগারটা দেখবা, দেখলে এভাবে দেখে ধরে তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তোমাদের মাথার মধ্যে এই অঙ্গগুলো এবং কোন এরিয়াতে আছে সেগুলি গেঁথে যাবে। ঠিক আছে, এখন রাইট লোয়ার কোয়াড্রেন্টের মধ্যে একটু দেখি, এখানে সিকাম আছে লার্জ ইন্টেস্টাইনের মানে প্রথম পার্টটা আর কি, একটু ফাঁপা পার্ট, ঠিক আছে, দেখবা। তারপরে অ্যাসেন্ডিং কোলন, এই যে আমাদের লার্জ ইন্টেস্টাইনটা উপরের দিকে উঠে তারপরে ট্রান্সভার্স যায়, তারপরে আবার ডিসেন্ডিং নিচের দিকে নামে, তাহলে এই কি অ্যাসেন্ডিং উপরে যাচ্ছে এরকম, হ্যাঁ, কোলন পাওয়া যাবে। তারপরে স্মল ইন্টেস্টাইন পাওয়া যাবে। তারপরে অ্যাপেন্ডিক্স তো জানি আমরা কোথায় থাকে, ডান দিকে থাকে। ডান দিকে কোথায়? রাইট লোয়ার কোয়াড্রেন্ট।
তারপরে ব্লাডার ইফ ডিস্টেন্ডেড, ব্লাডারটা ইউরিনারি ব্লাডার তো এখানে আছে, কিন্তু ইউরিনারি ব্লাডার যদি ডিস্টেন্ডেড হয়ে যায়, প্রস্রাবে পড়ে যায়, তাহলে ব্লাডারটা বড় হয়ে যাবে। তো বড় হলে তাহলে কিছুটা পোর্শন আমাদের এই রাইট লোয়ার কোয়াড্রেন্টের মধ্যে আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে গিয়া দ্য ইউরেটারের কথা কিন্তু আমরা প্রথমে একটা ক্লাসের মধ্যে বলছিলাম, তাই না? ইউরেটার কিডনি রক্তকে শাসন করে ইউরিন তৈরি করছে। এই কিডনি থেকে দুইটা নালী দ্বারা এই ইউরিনগুলো কালেক্ট করে ব্লাডারের মধ্যে স্টোর করতেছে, জমা করছে, ঠিক আছে? এটাকে বলা হয় ইউরেটার। তাইলে ইউরেটার মানে রাইট সাইডের ইউরেটারটা পাবো আমরা। তারপরে রাইট স্পারমেটিক কর্ড, এটা আমাদের পুরুষদের ক্ষেত্রে, তাই না? স্পারমেটিক কর্ড, এই কর্ডের আমরা বিস্তারিত আমরা আলোচনা করব আমাদের যখন রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়ব। তারপরে মেয়েদের ক্ষেত্রে রাইট ওভারি, মেয়েদের ক্ষেত্রে আমরা কি পাবো? রাইট ওভারি পাবো। ওভারি কিন্তু মেয়েদেরই থাকে, যেটাকে আমরা বলি ডিম্বাশয়, ওভারি। তারপরে রাইট টিউব অ্যান্ড ইউটেরাইন ইফ এনলার্জড ওমেন, আমরা রাইট সাইডে যে আমাদের ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব আছে সেটাও থাকতে পাবো। এবং ইউটেরাস যদি বড় হয়ে যায়, ইউটেরাসটা ছোট থাকে কিন্তু যখন বড় হয়ে যাবে, এনলার্জড হবে, কখন বড় হবে? যখন ওই মেয়েটা বা ওই মা প্রেগনেন্ট হবে, তাহলে ইউটেরাসটা আরেকটু বড় হবে। বড় হলে তখন এই রাইট সাইডে পাওয়া যেতে পারে। তারপরে লেফট সাইডে কি? এই দেখো স্মল ইন্টেস্টাইনের কিছু অংশ পাবা তুমি, ঠিক আছে? তারপরে এখানে বলছিলাম রাইট ইউরেটার, এখানে লেফট ইউরেটার। ইউরেটার মানে হচ্ছে কিডনি থেকে যে নল দ্বারা আমরা ইউরিনটা কালেক্ট করে ব্লাডারে পৌঁছাই। তারপরে সিগময়েড, ফ্লেক্সার, তো সিগময়েডের যে ভাঁজ আছে, ঠিক আছে? এই যে আমরা লার্জ ইন্টেস্টাইন বলছিলাম, যে লার্জ ইন্টেস্টাইনটা উপরে উঠে এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, আড়াআড়ি যায়, সেটাকে ট্রান্সভার্স, নিচের দিকে নামে অ্যাসেন্ডিং, তারপরে এখানে একটা এরকম ভাঁজ হয়ে তারপরে রেকটাম দিয়ে বের হয়ে যায়। তো এই ভাঁজটা পাওয়া যাবে। ডিসেন্ডিং কোলন পাওয়া যাবে। ব্লাডার ইফ ডিস্টেন্ডেড, ব্লাডার যদি ডিস্টেন্ডেড হয়ে যায়, ইউরিনারি ব্লাডারটা প্রস্রাবে পরিপূর্ণ হয়ে যায়, বড় হয়ে যায়, তখন তো এই ধীরে কিছুটা অংশ এখানে চলে আসবে এবং সেখানে আমরা দেখতে পারবো এখানে রাইট স্পারমেটিক কর্ড ছিল, এখানে লেফট স্পারমেটিক কর্ড, যেটা আমাদের ওই যে আমাদের ছেলেদের ক্ষেত্রে দুটা টেস্টিস থেকে আমাদের সেক্স সেল তৈরি হয়, তাই না? আমাদের এই দুইটা, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। এই ডাক্টের মাধ্যমে আমাদের এটা চলাফেরা করে এই স্পার্মটা। আর রাইট সাইডে আমরা বলছিলাম রাইট ওভারি, আর লেফট সাইডে আছে লেফট ওভারি। ওভারি দুইটা, তাইলে ওভারি দুইটা, রাইটে একটা, লেফটে একটা। তারপরে এখানে বলছিলাম রাইট টিউব অ্যান্ড ইউটেরাস ইফ এনলার্জ, ওমেনের ক্ষেত্রে। এখানের মধ্যে কি বলছে? লেফট ইউটেরাইন টিউব অ্যান্ড ইউটেরাস ইফ এনলার্জ, যদি এনলার্জড হয় তাহলে আমরা দেখব ইউটেরাসটা পাওয়া যাবে, অথবা এখানের মধ্যে আমাদের লেফট ইউটেরাইন টিউবটাও আছে। এই হইলো আমাদের আমাদের এই লিস্ট অফ অর্গান অফ আওয়ার কোয়াড্রেন্ট। কোন কোন কোয়াড্রেন্টে কি কি অর্গান থাকে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আলোচনা করব। এই চারটা ভাগে ভাগ করছি অ্যাবডোমেনকে। আমরা আরও যদি স্পেসিফাই করতে চাই, আরও স্পেসিফাই করে নির্দিষ্ট করতে চাই, তাহলে এটাকে আমরা আরও ভাগে ভাগ করতে পারি। এটা কি যদি আমরা বডি রিজন হিসেবে ধরি, তাহলে এই বডি রিজনকে আমরা 9টা ভাগে ভাগ করতে পারবো। রিজন হিসেবে যদি আমরা বডিকে ধরি, আবার বডির রিজন পড়াতে গিয়ে তোমাদেরকে একটা কথা বলে রাখি, একটা হচ্ছে এক্সিয়াল রিজন আর একটা অ্যাপেন্ডিকুলার রিজন। আমাদের এক মিড লাইন বরাবর যে এক্সিস আছে, এই বরাবর মাথা, গলা, চেস্ট, এটাকে বলা হয় এক্সিয়াল। আর এটার বাইরে যেগুলি আছে হাত, পা, এটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার রিজিয়ন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, অ্যাবডোমিনোপ্যালভিক রিজিয়ন, এই আমরা কিন্তু আগে কোয়াড্রেন্ট হিসাবে এটাকে 4 ভাগ করছি, কিন্তু এখন আমি বলতেছি যে এই অ্যাবডোমিনাল রিজনকে আমরা 9টা ভাগে ভাগ করব, আরও স্পেসিফিকভাবে বোঝানোর জন্য, দেখানোর জন্য, তাই না? আচ্ছা, কয়টা ভাগে ভাগ করতে বলছি? 9টা ভাগে ভাগ করব। আচ্ছা, আমরা এই 9টা রিজন ভাগ করার আগে, ঠিক আছে, আমরা কিছু
টার্মের অর্থগুলো আমরা জেনে রাখি, যেটা আমাদের জন্য এই রিজনগুলো নামকরণ করতে, নামকরণগুলো মনে রাখার জন্য আমাদেরকে সহযোগিতা করবে। যেমন হাইপো রেফার্স টু বিলু, হাইপো মানে বিলু। আর ইপি, ইপি রেফার্স টু অ্যাবোভ, ইপি মানে অ্যাবোভ মানে উপরে, আর বিলু মানে নিচে। হাইপো মানে নিচে, আর ইপি মানে উপরে মানে অ্যাবোভ। আর কন্ডো রেফার্স টু দ্য কার্টিলেজ অফ দ্য রিবস। তোমরা রিবসগুলি দেখছো, রিবসগুলো সবগুলা হ্যাঁ আমাদের এই পিছনের থেকে ভাটিব্রা থেকে আইসা হ্যাঁ নরম হাড়ের সাথে আমাদের স্টারনামের সাথে কি হচ্ছে, মিলিত হয়েছে। এই যে নরম নরম হাড়, এটাকে বলা হয়, এই যে নরম নরম হাড়, এটাকে বলা হয় কার্টিলেজ। এটাকে বলা হয় কি, কার্টিলেজ বলা হয়, ঠিক আছে। এবং জাস্টো অর্থাৎ এটাকে বলা হয় স্টোমাক, স্টোমাককে বলা হয় জাস্টো। অর্থাৎ এই টার্মগুলি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই 9টা রিজন, হ্যাঁ 9টা রিজন করতে আমাদের মনে রাখতে আমাদের জন্য খুব সুবিধা হবে। ক্লিয়ার? আসো তাহলে একটা কাজ করি আমরা, আমরা এই যে অ্যাবডোমিনাল এই রিজিয়নকে আমরা কিভাবে আমরা 9টা রিজনে দাগ কেটে কেটে এটাকে ভাগ করব, সেটা আমরা চলো একটু অঙ্কন করে আমরা দেখে নিই আমরা অ্যাবডোমিনাল রিজিয়নকে 9টা ভাগে কিভাবে আমরা ভাগ করতে পারি। আমি তো এটা বলছিলাম ট্রাঙ্ক, তাই না? অ্যাবডোমিনাল রিজিয়ন একটা ট্রাঙ্ক আঁকি, আমরা ট্রাঙ্ক আঁকি, দেখি। সাপোজ মনে করি এটা অ্যাবডোমেন রিজিয়ন মনে করি, আর এটা হচ্ছে আমলিকাস, এটা হচ্ছে আমলিকাস। আচ্ছা, এখন এখান থেকে তো আমাদের 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 তো শুরু, তাই না? হ্যাঁ আমাদের শুরু, তাই না? পায়ের দিক থেকে শুরু। আচ্ছা, উপরে উপরে তো আমাদের মাথা আছে, তাই না? এখন উপরের দিকে একটু খেয়াল করে দেখো, এইখানে আমাদের কি আছে? এখানে আমাদের ক্লাভিকেল বোন আছে। কি আছে? ক্লাভিকেল বোন। এই ক্লাভিকেল বোনের মাঝখানে মিড ক্লাভিকেলে একটা দাগ কাটো, মিড ক্লাভিকেলে একটা দাগ কাটো। হ্যাঁ, আর এই যে এখানে ইনগুইনা বলা হয়, ইনগুইনাল রিজন বলা হয়। তাহলে এই ইনগুইনাল রিজনের মাঝখানে একটা দাগ কাটো, মাঝখানে একটা দাগ কাটো, ঠিক আছে? এটাকে ভাগ করলাম আমরা। এখন এইটাকে মিলাইয়া দাও, এটাকে মিলাইয়া দাও। মিলাই দিলাম। আবার এই যে এখানে অর্ধেক করছি না আমরা, এটার সাথে আমরা মিলাই দিব। আঁকাটা ভালো হয়নি আমার, তাই না? মনে করি এটা মিড, ঠিক আছে? এই জায়গাটা একটু পাশনা হয়ে গেছে, অসুবিধা নেই, তোমরা বুঝলেই হবে। এখন আমরা দুইটা আমরা সেজিটাল আমরা দুইটা আঁকলাম। এখন এইখানের মধ্যে আমাদের দুইটা ট্রান্সভার্স লাইন আঁকতে হবে। কিভাবে লাইন আঁকতে হবে? যে আমাদের তো ভার্টিব্রা আছে না? ভার্টিব্রা আমরা এই সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, তারপরে লাম্বার ভার্টিব্রা। তাহলে লাম্বার ভার্টিব্রা কিন্তু আমরা এভাবে বলি, লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4, লাম্বার 5, এইভাবে বলি, তাই না? এখন এই যে এখানের মধ্যে আমাদের জাস্ট এই যে আমাদের রিপস যেটা আছে, রিপসের নিচের এখান থেকে পিছন দিয়ে দেখবা, অর্থাৎ যে ভার্টিব্রাগুলির মধ্যে আমাদের রিপস লাগানো আছে সেটা থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রার পরেই কিন্তু আমাদের লাম্বার ভার্টিব্রা আসবে। তাইলে 3 নাম্বার লাম্বার ভার্টিব্রা যেখানে আসবে, মনে করো তার উপর দিয়ে একটা লাইন আঁকবা, 3 নাম্বার লাম্বার ভার্টিব্রা। আর নিচে থেকে 1 নম্বর, 3 নাম্বার, 4 নাম্বার মনে করো হয়তো এই লাম্বার ভার্টিব্রা 5 নাম্বার লাম্বার ভার্টিব্রার উপর দিয়ে একটা লাইন টানবা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা এঁকে ফেললাম। এখন এটাকে দেখো কয়টা চেম্বার, কয়টা হয়েছে রিজিয়ন? 1টা রিজিয়ন, 2টা রিজিয়ন, 3টা রিজিয়ন, 4টা,
5টা 6টা 7টা 8টা 9টা। এই অ্যাবডোমেনকে আমরা কয়টা রিজনে ভাগ করলাম? 9টা রিজনে ভাগ করছি। আরেকবার বলি, এই যে আমরা লাইনটা কাটছি, আমাদের এই যে ক্ল্যাভিকাল, আমাদের যে ক্ল্যাভিকাল বোন আছে, এইখানে আমাদের ক্ল্যাভিকাল বোন আছে না, যেটাকে আমরা বিউটি বোন বলি, তাই না? এই বিউটি বোনের মাঝখানে আমরা একটা মিড ক্ল্যাভিকাল পয়েন্ট আঁকলাম। আবার এইখানে ইনগুইনাল রিজিয়নে আমরা তো চিনি, ইনগুইনাল রিজিয়নের এই মাঝ বরাবর একটি মিড ইনগুইনাল একটা পয়েন্ট আঁকলাম। একে আমরা এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম। আর এইভাবে ট্রান্সভার্স লাইন টানার জন্য আমি বলছি যে লাম্বার ভার্টিব্রা যে আছে তার উপরের বর্ডার দিয়ে, আপার বর্ডার দিয়ে একটা লাইন টাকলাম, আর লাম্বার 5 ভার্টিব্রার উপর আপার বর্ডার দিয়ে আরেকটা লাইন টানলাম। টানার পরে এখন দেখো এই অ্যাবডোমিনাল রিজনটা আমরা কয়টা পেলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই যে আমরা 9টা ভাগে ভাগ করে ফেললাম। আসো আমরা এখন আমাদের এই স্লাইডে যাই, এটাকে আরেকটু মডিফাই করার জন্য। তো আমরা 9টা রিজন আমরা এঁকে ফেলছিলাম। তাহলে কিভাবে, যে এই যে আমরা রেখা একটা আঁকছিলাম মিড, এই কিনা কয়ে এটাকে বলা হয় ক্লাভিকাল থেকে আমরা একটা লাইন টানলাম, আর এই মিড ইনগুইনাল, তাই না? এইটা হচ্ছে সেরকমের। আর এখানে আমরা কি করলাম, যে আমরা 3 নম্বর লাম্বার ভার্টিব্রার উপর দিয়ে একটা লাইন টানলাম, আর এখানে 5 নম্বর লাম্বার ভার্টির উপর দিয়ে একটা টানার পরে দেখো এখন এরকম হয়েছে। তো এই যে মাঝখানটা, এখানে কিন্তু আমাদের কি আছে? আম্বিকাল নাভি আছে, তাই না? নাভিকে আমরা কি বলি? আম্বিকাল। কি বলি? আম্বিকাল। জাস্ট আমি তোমাদের মনে রাখার জন্য আমি এইভাবে একটু বলছি, যাতে করে মনে রাখবা যে এটাকে আম্বিকাল রিজিয়ন বলি। কি বলি? আম্বিকাল রিজিয়ন। ওকে, আম্বিকাল রিজনের সাথে এই যে দেখো আমরা লাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার লাম্বারের লাইন টানছি, এই সাইডটাকে হচ্ছে রাইট লাম্বার রিজিয়ন, আর এই সাইডটাকে বলা হয় লেফট লাম্বার রিজিয়ন। তাহলে এই মাঝখানেটা আমরা কি বলি? আম্বিকাল রিজিয়ন। আর এইটাকে বলি আমরা রাইট লাম্বার রিজিয়ন, আর এটাকে বলি লেফট লাম্বার রিজিয়ন। কারণ ওই যে 3 নাম্বার এবং 5 নম্বর বেশিরভাগ আমাদের লাম্বার এটার মধ্যে আছে, এই জন্য লাম্বার রিজিয়ন বলি। এটাকে কি বলি আমরা? লাম্বার রিজিয়ন বলি। ক্লিয়ার? এটুকু আমরা বুঝতে পারছি? আচ্ছা, এইখানে দেখো এই যে একটা স্টোমাক আছে, স্টোমাকের কথা যেটা আমি কি বলছিলাম? গ্যাস্ট্রো। কি বলছিলাম? গ্যাস্ট্রো। কোথায় বলছিলাম? খেয়াল করে দেখো, এই যে দেখো গ্যাস্ট্রো মানে স্টোমাক, আর ইপি মানে বলছিলাম অ্যাভব। ইপি মানে বলছিলাম অ্যাভব, উপরে। এই দেখো গ্যাস্ট্রিকের উপরে মানে স্টোমাকের উপরে যে জায়গাটা, এটাকে বলা হয় ইপি গ্যাস্ট্রিক রিজিয়ন। ইপি গ্যাস্ট্রিক রিজিয়ন। ইপি গ্যাস্ট্রিক তো বুঝছি, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টোমাকের উপরে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এই যে আম্বিকাল রিজন পেলাম, তার ডান দিকেরটা বললাম রাইট লাম্বার রিজন, আর বাম দিকটা বললাম লেফট লাম্বার রিজিয়ন, আর এটাকে আমরা বললাম ইপি গ্যাস্ট্রিক রিজিয়ন। ঠিক আছে? আচ্ছা, ইপি গ্যাস্ট্রিক যদি এটা হয়, এই যে নিচের দিকে দেখো, হাইপো মানে কি বলছিলাম আমরা? বিলু, নিচে। হাইপো মানে কি বলছিলাম? বিলু, নিচে। তাহলে এটা গ্যাস্ট্রিকের নিচে, এটাকে বলে হাইপো গ্যাস্ট্রিক। ইপি গ্যাস্ট্রিক স্টোমাকের উপরে যেটা ইপি গ্যাস্ট্রিক, আর এই যে নিচে যেটা হচ্ছে হাইপো গ্যাস্ট্রিক। এটাকে আরেকটা নাম আমরা বলি পিউবিক রিজিয়নও বলি। তাহলে দেখো আমরা কয়টা পেয়ে গেলাম? ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, সরি আম্বিকাল রিজিয়ন, ডান দিকেরটা হচ্ছে রাইট লাম্বার, লেফট, আর বাম দিকেরটা হচ্ছে লেফট লাম্বার। তারপরে উপরে এই যে স্টোমাকের উপরে, এটাকে ইপি গ্যাস্ট্রিক, ইপি মানে উপরে, গ্যাস্ট্রিক মানে স্টোমাকের উপরে, আর এই নিচেরটাকে বলি আমরা হাইপো গ্যাস্ট্রিক। ক্লিয়ার?
আচ্ছা, ইপিগ্যাস্ট্রিক আমরা বুঝলাম। এইখানের মধ্যে দেখো এই যে কন্ডাইল, এই যে কন্ডাইলার চিনো তো, আমাদের রিপসের সাথে নরম হাড়গুলো নেই, নরম হাড়গুলো কোথায় সাথে জয়েন্ট হয়েছে, এই যে এটাকে বলা হয় স্টার্নাম, স্টার্নাম বলা হয়, বা বা এটাকে ব্রেস্ট বোনও বলা হয়। এর সাথে কি মিলিত হয়েছে নরম হাড্ডি। নরম হাড্ডি মানে হচ্ছে এটাকে আমরা কি বলি, কার্টিলেজ। হ্যাঁ, এটাকে কন্ডলা, আমরা এটা পড়ছি না, এই যে কন্ড মানে হচ্ছে কার্টিলেজ অফ দ্য রিব, কার্টিলেজ, কার্টিলেজ। তাহলে কার্টিলেজের কি হাইপো মানে কি, কি পড়ছিলাম, হাইপো মানে ব্লিউ, হাইপো মানে নিচে, কার্টিলেজের নিচে, এই যে কার্টিলেজগুলোর নিচের এই এরিয়াটা হচ্ছে গিয়ে আমাদের হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। কিন্তু এইখানেও কিন্তু কন্ড্রিয়াক আছে, হাইপোকন্ড্রিয়াক, এইখানেও হাইপোকন্ড্রিয়াক। এই জন্য রাইট সাইডেরটা বলা হয়েছে রাইট হাইপোকন্ড্রিয়াক, আর লেফটটাকে বলা হয়েছে লেফট হাইপোকন্ড্রিয়াক। ক্লিয়ার? দেখো আমরা পেয়ে গেলাম। প্রথমে আবার বলি, এটাকে আম্বিলিকাল রিজিয়ন, তার ডান দিকে হলো রাইট লাম্বার, বাম দিকে হচ্ছে লেফট লাম্বার। আর এই উপরে এই জায়গাটা হচ্ছে ইপিগ্যাস্ট্রিক, তাই না? আর ইপিগ্যাস্ট্রিকের নিচে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক। আবার এই ইপিগ্যাস্ট্রিক এদিকে, এদিকে বলছিলাম হাইপোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াক, তাহলে এটা রাইটের হাইপোকন্ড্রিয়াক, এটা লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। এখন বাকি আছে স্যার এই যে হাইপোকন্ড্রিকের এই দুই সাইডে, এটাকে বলা হয় ইনগুইনাল। আর আমরা রেখা টানছিলাম না, ইনগুইনাল রেখা, এখানে ইনগুইনাল রিজন বলা হয়, এই জন্য এটাকে বলা রাইট ইনগুইনাল, এটা লেফট ইনগুইনাল, অথবা ইলিয়াকও বলা হয়। এই যে এখানে বোন আছে ইলিয়াক, এই ইলিয়াকের নাম অনুসারে এটাকে ইলিয়াকও বলা হয়। এটা রাইট ইলিয়াক, লেফট ইলিয়াক, অথবা রাইট ইনগুইনাল, লেফট ইনগুইনাল। ক্লিয়ার? তাহলে আমরা কয়টা রিজন পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9, কয়টা রিজন পেলাম? 9টা। তো 9টা রিজন আমরা ভাগ করতে পারলাম, এবং 9টা রিজনের নামগুলো আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, আরেকবার রিপ্লাই করছি তোমাদের বোঝার জন্য। আবারও দেখো, এটা হচ্ছে আম্বিলিকাল রিজিয়ন, তার সাইডে কিন্তু এই ডান দুই দিকে কিন্তু লাম্বার আছে, তাই না? এই জন্য এটাকে রাইট লাম্বার রিজন, এটা লেফট লাম্বার রিজন। এই স্টোমাকের উপরে, ইপি মানে উপরে, গ্যাস্ট্রিক মানে স্টোমাকের উপরে, এটাকে বলা হয় ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। আর এই এরিয়াটা নিচে অবস্থিত স্টোমাকের, তাই না? হাইপো মানে নিচে, গ্যাস্ট্রিক মানে স্টোমাক, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, অথবা এটাকে বলা হয় প্যালভিক রিজিয়ন। ক্লিয়ার? আর এই যে এইখানের মধ্যে কন্ডাইল, হ্যাঁ কন্ডাইল, কন্ডাইল মানে হচ্ছে ওই যে কার্টিলেজগুলো, রিপসের সাথে যে কার্টিলেজগুলো থাকে, এই কার্টিলেজগুলো আছে এর নিচে যে জায়গাটা, এটাকে বলা হয় হাইপো মানে নিচে, কন্ড্রিয়াক মানে কার্টিলেজের নিচে, এই জন্য বলা হয়। দুইটা কিন্তু আছে, এখানে একটা, এখানে একটা, এটা রাইট হাইপোকন্ড্রিয়াক, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। এখন শুধু বাকি আছে কি, এই যে হাইপোগ্যাস্ট্রিকের দুই সাইডে, এই দুই সাইডে কিন্তু আমরা প্রথমে এই রেখাটা আঁকার জন্য বলছিলাম ইনগুইনাল, হ্যাঁ রিজিয়ন ইনগুইনাল, হ্যাঁ, অথবা এখানের মধ্যে বোন অনুসারে ইলিয়াক, ইলিয়াক, হ্যাঁ। আচ্ছা, ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ফোসা, এগুলো আমরা যখন আমরা স্কেলিটাল সিস্টেমটা পড়বো তখন এইগুলি আমাদের মোটামুটিভাবে আমাদের নলেজে চলে আসবে এবং আমরা ক্লিয়ার হয়ে যাব। তারপরে আমরা এগুলি জেনে রাখি, এটা রাইট ইনগুইনাল অথবা রাইট ইলিয়াক রিজিয়ন, আর এটা হচ্ছে লেফট ইনগুইনাল অথবা লেফট ইলিয়াক রিজিয়ন। ক্লিয়ার? এখন যদি তোমাদেরকে বলি নামগুলি লেখার জন্য, বলার জন্য, তোমরা নিশ্চয় পারবা। তাহলে আমি এই লিস্টগুলো এখানে করে দিলাম এইভাবে, ঠিক আছে? দেখো, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, রাইট লাম্বার রিজিয়ন, রাইট ইলিয়াক রিজিয়ন, ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আম্বিলিকাল রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, পরে আবার লেফটে গেলাম, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, তারপরে লেফট লাম্বার রিজিয়ন, লেফট ইলিয়াক রিজিয়ন। তাহলে আমরা 9টা অ্যাবডোমিনাল রিজিয়ন সম্পর্কে আলোচনা করলাম। আচ্ছা, এখন আমরা জানবো এই যে 9টা রিজিয়নের মধ্যে কি কি অর্গান বা কি কি পার্ট আছে, সেগুলি আমাদের জানা দরকার।
আমরা ওই যে প্রথমে আমরা শুধু কোয়াড্রেন্ট পড়ছিলাম, ওই কোয়াড্রেন্টের মধ্যে আমরা পুরা অ্যাবডোমিনাল ক্যাভিটিকে কোয়াড্রেন্ট ধরে রেখে 4টা ভাগ করে আমরা ডেসক্রাইব করছি, কিন্তু আরও স্পেসিফাই করার জন্য, ঠিক আছে, এটাকে 9টা ভাগ করে, ঠিক আছে, 9টা রিজনে ভাগ করে আমরা আইডেন্টিফাই করতেছি। এখন আমরা জানি কোথায় কোন কোন রিজিয়নে কি কি অর্গান অবস্থিত। যেমন রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনের মধ্যে রাইট লোব অফ লিভারের রাইট লোব আছে, লিভারের নিচে গোল ব্লাডার আছে, আপার পার্ট অফ রাইট কিডনি, হ্যাঁ, রাইট কিডনির আপার পার্টটা আছে। তারপরে হ্যাপাটিক ফ্লেক্সার অফ কোলন, ঠিক আছে। এই যে হ্যাপাটিকের মধ্যে, হ্যাপাটিক মানে হচ্ছে লিভারের মধ্যে যে আমাদের কোলনটা, ঠিক আছে, লেগে আছে, এখানে একটা ওটার জন্য একটা ভাঁজের সৃষ্টি হয়েছে, তাই না। আবার রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কেন রাইট কিডনি আছে যেহেতু, কিডনির উপরে থাকে একটা টুপির মতো একটা অর্গান যাকে বলি অ্যাড্রিনাল। তাইলে যেহেতু রাইট কিডনি আছে, তা রাইট কিডনির উপরে একটা টুপির মতো অর্গান আছে যেটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, তাই না। আচ্ছা, চলে গেল। এখন আছো ইপি গ্যাস্ট্রিকের রূপে পাইলোরিক পার্ট অফ দ্য স্টোমাকের পাইলোরিক পার্ট মানে হচ্ছে শেষের দিকে, হ্যাঁ, উপরে অসোফেগাস দিয়ে ওই যে আমাদের খাদ্যনালী দিয়ে ঢুকে স্টোমাকের মধ্যে, তারপরে পাইলোরিক পার্ট মানে শেষ পার্ট স্টোমাকের, তারপরে ডিউডেনামে চলে যায়। তারপরে পার্ট অফ দ্য প্যানক্রিয়াস, স্টোমাকের নিচে একটা প্যানক্রিয়াস আছে, এই প্যানক্রিয়াসের পার্ট। তোমরা এই অ্যাবডোমিনালের এই যে ছবিগুলো আছে, এক্সপোজ করা যে অর্গানগুলো আছে, এগুলি দেখে দেখে তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবা, ঠিক আছে। আরেকটা রিকোয়েস্ট করা হলো তোমাদেরকে, তোমরা সবাই গ্রুপে, এখন তো করোনার সময় তোমরা পাচ্ছ না, কিন্তু আপাতত তোমরা বাসায় বসে বইটা নিয়ে এই লেকচার দেখে দেখে আঙ্গুল দিয়ে দিয়ে তোমরা এইগুলি বের করবা, খুঁজে খুঁজে বের করবা। আর যখন ক্লাসে চলে যাবা, যদি ইনস্টিটিউট বা কলেজে চলে গেলে, তখন তোমরা বান্ধবীরা 2-4জন মিলে গ্রুপে বসে বসে ডিসকাশন করবা। তাহলে এই পড়াগুলো পার্মানেন্টলি তোমাদের ব্রেনের মধ্যে মেমোরাইজ হয়ে যাবে, ঠিক আছে। সেটা সারা জীবনও ভুলবো না, কারণ যেহেতু এই প্রফেশনে আমরা আসি, আমাদের লেখাপড়া করতেই হবে, জানতেই হবে অবশ্যই। তাইলে আমাদের অবশ্যই জানতে হবে, লেখাপড়া করতে হবে, বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে কি কি আছে? স্টোমাক আছে, টেল অফ প্যানক্রিয়াস, এটা প্যানক্রিয়াসের একটু পার্ট ছিল এখানে, আর এখানে টেল মানে একবার লম্বা, যেটা পিছনের দিকে, হ্যাঁ, লেজের মতো, হ্যাঁ, এই প্যানক্রিয়াসের লেজ। তারপরে আপার পার্ট অফ দ্য লেফট কিডনি, এখানে আপার পার্ট অফ দ্য রাইট কিডনি, লেফট কিডনি। এই যে এখানের মধ্যে রাইট কিডনি আছে বলে রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, আর এখানের মধ্যে লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ঠিক আছে। যদিও এখানে লেখা হয়নি, তোমরা লিখে নাও আর কি, হ্যাঁ। তারপরে কি আছে? এই যে স্প্লিনিক ফ্লেক্সার অফ কোলন, ওই যে এখানে স্প্লিন আছে রাইটের দিকে, এই জন্য স্প্লিন থাকার কারণে ওইখানে একটা ভাঁজের সৃষ্টি হয়েছে, রাইট, ঠিক আছে। আর এরপরে কিন্তু লাম্বার, এই যে মাঝখানে যেটা হচ্ছে আম্বিলিকাল, ঠিক আছে। আর নিচেরগুলো আমরা, নিচের যে 3টা আছে আমরা পরের স্লাইডে দেখব। তাহলে আমাদের রাইট লাম্বার রিজনের মধ্যে অ্যাসেন্ডিং কোলন আছে, পার্ট অফ দ্য লিভার আছে, পার্ট অফ দ্য ডিউডেনাম আছে, গোল ব্লাডার আছে, লোয়ার পার্ট অফ রাইট কিডনি আছে, হ্যাঁ, রাইট ইউরেটার আছে, পার্ট অফ কয়েলস অফ জেজুনামের পেঁচানো অংশ আছে, ঠিক আছে। আর আম্বিলিকাল রিজিয়নে নাভির চারদিকে যে রিজনটা আছে, এই রিজনটার মধ্যে আমাদের পার্ট অফ কিছুটা অংশ স্টোমাক। তারপরে ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন, হ্যাঁ। তারপরে পার্ট অফ ডিউডেনাম, হেড অফ প্যানক্রিয়াসের হেডটা, পার্টস অফ জেজুনাম অ্যান্ড ইলিয়াম। তারপরে পার্টস অফ রাইট অ্যান্ড লেফট ইউরেটার, এই বরাবর রাইট অ্যান্ড লেফট ইউরেটারটা এই কিডনির মাঝখান দিয়ে এখান দিয়ে নামছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা জানলাম, 6টার জানলাম। আর বাকি 3টা দেখি। এই যে আমাদের আম্বিলিকালের নিচে যেটা ছিল, এটাকে বলি হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। তারপরে এদিকেরটাকে বলি রাইট ইলিয়াক রিজিয়ন অথবা রাইট ইনগুইনাল, আর
লেফটটাকে বলি লেফট ইলিয়াক রিজন অথবা লেফট ইলিয়াক ফোসা, আমরা যাই বলি। হ্যাঁ, হাইপোগ্যাস্ট্রিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন জায়গায় যখন পরীক্ষা দিতে যাবা তোমাদের জিজ্ঞাসা করবে, এবং ছোট ছোট কোশ্চেনের মধ্যে লেজ কোশ্চেন লাগানো থাকে। রাইট ডাউন দ্য কন্টেন্ট অর অর্গান অফ হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন অর প্যালভিক রিজিয়ন। আমরা হাইপোগ্যাস্ট্রিক রিজিয়নকে কিন্তু প্যালভিক রিজিয়নও বলছি, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন জায়গায় যখন পরীক্ষা দিতে যাবা, ভাইভা দিতে যাবা, তোমাদেরকে জিজ্ঞাসা করে যে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন অথবা প্যালভিক রিজিয়নে কি কি অর্গান আছে। এই জন্য এটা তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বা, হ্যাঁ, এবং বুঝে পড়ার চেষ্টা করবা। আমি কিন্তু তোমাদের একটা ক্লাসে মনে হয় আমি বলেছিলাম যে আগের একটা ক্লাসের মধ্যে যে হাইপোগ্যাস্ট্রিক অথবা প্যালভিক রিজিয়নের মধ্যে কি কি থাকে, বডি ক্যাভিটি আমরা পড়ানোর সময়। আচ্ছা, যাই হোক, আমরা পড়তেছি রিজিয়ন। এই রিজনে হাইপোগ্যাস্ট্রিক রিজনের মধ্যে আমরা কমনলি ছেলে মেয়েদের ইউরিনারি, ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে ইউরিনারি ব্লাডার, রেকটাম ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে, পার্ট অফ দ্য সিগময়েড কোলন ছেলেদেরও থাকে মেয়েদেরও থাকে, কয়েল অফ দ্য স্মল ইন্টেস্টাইন ছেলেদেরও থাকে মেয়েদের থাকে। কিন্তু এক্সেপশনাল ছেলেদের ক্ষেত্রে কিছু রিপ্রোডাক্টিভ অর্গান থাকে, আবার মেয়েদের ক্ষেত্রে কিছু রিপ্রোডাক্টিভ অর্গান থাকে। কি কি থাকে? আমরা মেইন কথা, অনেক কিছু থাকে, মেইনলি আমরা বলতেছি প্রস্টেট থাকে, প্রস্টেট গ্ল্যান্ডটা জাস্ট সুপ্রাপিভিক রিজিয়নে থাকে, ঠিক আছে, উপরে থাকে। তারপরে ভাস ডিফারেন্সেস থাকে, তারপরে সেমিনাল ভ্যাসিকেল থাকে। এই জিনিসগুলো আমরা আরও ডিটেলস পড়বো রিপ্রোডাক্টিভ সিস্টেমে। আর ফিমেলের ক্ষেত্রে ইউটেরাস থাকে, যেটা আমরা গর্ভাশয়, হ্যাঁ, বা বাচ্চাদানি বলি। পার্ট অফ রাইট অ্যান্ড লেফট ওভারি, রাইট আমার দুইটা ওভারি থাকে না, আর লেফট এবং রাইটের কিছুটা অংশ আমাদের এই রিজনে আছে। আর ইউটেরাসকে ধরে রাখার জন্য, অঙ্গ প্রত্যঙ্গকে ধরে রাখার জন্য, টানা দেওয়ার জন্য কিছু লিগামেন্ট আছে। এটাকে সবচেয়ে বড় লিগামেন্টের নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট। এবার আসো রাইট ইলিয়াক ফোসা বা রাইট ইনগুইনাল রিজিয়ন, তোমরা যাই বলো এটাকে। এখানে কি কি আছে? পার্ট অফ দ্য অ্যাসেন্ডিং কোলন, অ্যাপান্ডিক্স, অ্যাপান্ডিসাইটিসের ব্যথা। এখন রাইট ইলিয়াক ফোসাতে প্রচণ্ড রকমের ব্যথা, তাইলে বুঝতে হবে এখানের মধ্যে কি আছে, তোমার অ্যাপেন্ডিক্স আছে। তাহলে অ্যাপেন্ডিক্সের ব্যথা হতে পারে, রাইট কোলন আছে, তাই না, পার্ট অফ দ্য অ্যাসেন্ডিং কোলন আছে, অ্যাসেন্ডিং কোলনে কোনো সমস্যা থাকতে পারে, রাইট ওভারি, রাইট ফ্যালোপিয়ান টিউব মেয়েদের ক্ষেত্রে, রাইট ওভারি, রাইট ফ্যালোপিয়ান টিউবে ওভারিতে কোনো রকমের প্রদাহ থাকলে বা রাইট ফ্যালোপিয়ান টিউবে প্রদাহ থাকলে, তাহলে এই এরিয়াটা আমাদের খুব পেইন হবে। আর ছেলেদের ক্ষেত্রে রাইট ব্যাস ডিফারেন্স আছে, পার্ট অফ দ্য রাইট ইউরেটার, পার্ট অফ দ্য রাইট ইউরেটার। ইউরেটার মানে হচ্ছে ওই যে বারবার করে আমি বলছি, কিডনি থেকে, কিডনির কাজ হচ্ছে রক্তকে শাসন করে ইউরিন তৈরি করা। এই ইউরিনটা সে কিডনি থেকে একটা নল দ্বারা ব্লাডারে এসে জমা হয়, ইউরিনারি ব্লাডারে। এই নলটার নাম হচ্ছে গিয়ে ইউরেটার। লেফট দিকে আসো, লেফট দিকে এদিকে আমাদের কি অ্যাসেন্ডিং কোলনের কথা বলছিলাম নাকি? এই অ্যাসেন্ডিং কোলনের কথা বলছিলাম। এখানে ডিসেন্ডিং কোলন নিচের দিকে নামে, সিগময়েড একটা ভাঁজ আছে, সিগময়েড কোলন। তারপরে লেফট ওভারি, রাইট ফ্যালোপিয়ান, লেফট ওভারি অ্যান্ড লেফট ফ্যালোপিয়ান টিউব। ওইখানে রাইট ছিল, তাই না, এখানে লেফট। আবার ছেলেদের ক্ষেত্রে এখানে রাইট ভ্যাস ডিফারেন্স ছিল, এখানে লেফট, ঠিক আছে। আবার পার্ট অফ দ্য রাইট ইউরেটার, আর এখানে পার্ট অফ দ্য লেফট ইউরেটার, লেফট ইউরেটার। আজকে অ্যাবডোমিনাল বডি কোয়াড্রেন্ট এবং অ্যাবডোমিনাল রিজিয়ন সম্পর্কে আলোচনা করলাম, দুইটা কি এবং কিভাবে আমরা এটাকে এই অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টকে আমরা ভাগ করব, কিভাবে দাগ কাটবো সেটা আমি আলোচনা করলাম, ঠিক আছে। তারপরে আমরা যে অ্যাবডোমিনাল রিজিয়নকে আমরা 9টা ভাগে ভাগ করছি, কিভাবে আমরা ভাগ করব সেটাও আমরা বলছি, এবং প্রতিটা কোয়াড্রেন্টে আমাদের কি কি অর্গান থাকে, ঠিক আছে, সেগুলো আমরা বলছি। ইভেন আমরা এই 9টা যে অ্যাবডোমিনাল রিজিয়নে আমরা ভাগ করছিলাম, এই এক একটা রিজিয়নে কি কি
অর্গান থাকে বা অর্গানের কী কী পার্ট থাকে সেটাও আমি তোমাদেরকে বলছি, এবং তোমাদেরকে আমি অনুরোধ করছি এই জন্য যে আসলে পড়াটা এইভাবে পড়তে হয়। আমরা শুধু পড়ায় গেলে চলবে না, তোমরা পড়তে হবে। আর অ্যানাটমি ফিজিওলজি যেটা হচ্ছে, তুমি সামনে ছবিটা নিয়ে এই রিজনের অর্গানগুলা তুমি খুঁজে খুঁজে বের করবা, এই প্র্যাকটিসগুলি করো। যদি বুঝে পড়ো তাহলে সারা জীবন একেবারে পার্মানেন্ট আমাদের মেমোরাইজ হয়ে থাকবে। তা আমি আশা করি আমাদের সাথে তোমরা ছিলা এবং বোঝার চেষ্টা করছো, এবং আমি ছোট্ট একটা কাজ দিব। আমি তো তোমাদের এঁকে দেখাইছি, কিন্তু আমার হাতের অঙ্কন ভালো না, তোমাদের অঙ্কন ভালো, তোমরা এঁকে দেখাবা। তোমাদের একটা রিটেন অ্যাসাইনমেন্ট আমি তোমাদেরকে দিব। তোমরা এই ক্লাসটা দেখার পর উইথিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে আমরা যে আমাদের ওয়েবসাইটের যে এই লেকচারটা আপলোড হবে, ওইখানে কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করে তোমরা নিজের নাম, তারপরে হচ্ছে এই ইনস্টিটিউটের নাম, এই ইয়ার, রোল নম্বর, বিএনএমসি আইডি নাম্বার এবং তোমাদের মোবাইল নাম্বার লিখে আপলোড করবা। আমরা যারা টিচার্স প্যানেল আছি, বিএনএমসিতে কাজ করছি, আমরা ইনশাআল্লাহ তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো রিভিউ করব। তো আজকে আর না, তোমাদের সবাইকে শুভকামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।